ভাই লাউতারো মার্টিনেজ বার্সেলোনায় জয়েন করছে, এটা কতটা সত্যি? এটা কি সত্যি আদৌ এটা হচ্ছে? তো রোজ রোজ আমরা বার্সেলোনা আপডেট যাচ্ছি, টুইটারে যাচ্ছি, বার্সেলোনা আপডেট দেখছি, আর নতুন নতুন একটা করে আপডেট উঠে আসছে। আর সেগুলোকে আমরা বিশ্বাস করছি যে হ্যাঁ ঠিক আছে এগুলো হবে। তারপর হঠাৎ করে একটা সময় আসছে যেটা আমরা ভাবছি এগুলো তো একটা রুমার ছিল, আর কিছুই ছিল না। তো এই ব্যাপারটা কতটা সত্যি? আজকে যেই কথাটা উঠে আসছে যে লাউতারো মার্টিনেজকে আমরা দেখতে পাবো বার্সেলোনা জার্সিতে, বার্সেলোনা জনকে, এটা কি আদৌ সত্যি? তো এটা আজকে ভিডিওতে জানাবো। হুলিয়ান আলভারেজের একটা আপডেট এসেছে, সেটাও এই ভিডিওতে ডিসকাস করব। আর সঙ্গে বার্সেলোনা পরবর্তী স্ট্রাইকারকে, মানে লাউতারো মার্টিনেজও যদি না হয়, হুলিয়ান আলভারেজও তো ধরুন কন্ট্যাক্টটা যদি না হয়, তাহলে নেক্সট পরবর্তী স্ট্রাইকার হিসেবে আমরা বার্সেলোনায় কোন প্লেয়ারটিকে দেখতে যাবো সেটাও এই ভিডিওতে ডিসকাস করবো। এবং আজকে একটা ম্যাচ হয়েছে বার্সেলোনা, একটা ফ্রেন্ডলি ম্যাচ ক্যাম্প নিউতে, সেখানে আমরা দেখলাম 2-1 গোলের লিডে একটা ভিক্টরি পেয়েছে, সেটাও আজকে ডিসকাস করব। তো তার আগে ভিডিওটি আপনারা একটা লাইক করে দিন। দেখুন সবার প্রথমে লাউতারো মার্টিনেজ টু বার্সেলোনা এই আপডেটটা নিয়ে আসি। দেখুন এই আপডেটটা যেটা উঠে এসছে, প্রথম কিন্তু আমার মনে হচ্ছিল যে লাউতারো মার্টিনেজ টু বার্সেলোনা এই ব্যাপারটা হবে না, এখনো মনে হচ্ছে না, কিন্তু কিছু কিছু সোর্স থেকে আমি দেখলাম যে এটা মানে 10%ও হতে পারে। এমনও নয় যে এটা ফেলে দেওয়ার কথা বা যে না একদম ইম্পসিবল ব্যাপার, এটা হবে না। তো এটা হতেও পারে 10%, বাকি 90% হবে না, সেটাও আপনাদেরকে ভিডিওতে বলছি। দেখুন লাউতারো মার্টিনেজ এমন একটা প্লেয়ার যে ইন্টার মিলানের প্রথম থেকেই হয়ে খেলছে। আর ইন্টার মিলান রিসেন্ট 2024 সালে তার কন্ট্রাক্টটা রিনিউ করেছে, কত 2028 পর্যন্ত। তো আপনার কি মনে হয় যে বার্সেলোনা এখন মানে ইন্টার মিলান তাকে ছেড়ে দেবে? আর ইন্টার মিলানের সে ক্যাপ্টেন, আর লাউতারো মার্টিনেজের একটা ড্রিম ক্লাব, ওটা সে নিজে বলেছে যে আমার ড্রিম ক্লাব ইন্টার মিলান, আমি ইন্টার মিলানে কেরিয়ার শেষ করতে চাই। হ্যাঁ, এরপর ডেকো চেষ্টা করছে, বা ডেকো যেহেতু একটা স্ট্রাইকার, বার্সেলোনাটা অ্যাজ এ স্ট্রাইকার খুঁজছে, তো যার জন্য লাউতারো মার্টিনেজের কথাটা উঠে আসছে। কিন্তু এইটা যতটা আপনি ধরে রাখুন, এটা হওয়ার চান্স নেই। কোনো মতে লাউতারো মার্টিনেজকে আমরা বার্সেলোনা জার্সিতে দেখতে পাবো না, কারণ সে অলরেডি তার কন্ট্রাক্ট রিনিউ। এরপর যদিও আমি মানছি, যদিও এই জিনিসটা হয়ে থাকে, তাহলে লাউতারো মার্টিনেজকে বার্সেলোনা নিয়ে আসতে গেলে বার্সেলোনাকে কমসে কম 100 মিলিয়নের ইউরোর তো তাকে দিতেই হবে এই ইন্টার মিলানকে, কারণ লাউতারো মার্টিনেজ ওই 50-60 মিলিয়নের প্লেয়ার নয়। আর যেই পজিশনে এখন বেস করছে, সে সিরিয়ার সব থেকে টপ গোল স্কোরার এবং ইন্টার মিলানের ক্যাপ্টেন, এবং অনেকগুলো টাইটেল ইন্টার মিলানকে সে দিয়েছে। তো আপনার মনে হয় 50-60 মিলিয়নের একটা ডিল এটা হবে? কমসে কম 100 মিলিয়নের একটা ডিল তো রেডি হবে। আর 100 মিলিয়ন আমার মনে হয় না যে বার্সেলোনা একটা প্লেয়ারের উপর খরচা করবে এখন। এরপর যদিও হয়, এই মুভটা আপনাদের কাছে কতটা কি সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু আমার ওপিনিয়ন যদি জানতে চান, তাহলে আমি অতটাও পছন্দ নয়। হ্যাঁ, আমি অ্যাজ এ বার্সা ফ্যান হয়ে আমি বলছি, আমার লাউতারো মার্টিনেজের কন্ট্যাক্টটা অতটা এফেক্টফুল লাগছে না। কারণ আপনাকে আমি বলে দিই, হ্যাঁ যদি এটা 2021 সাল 22 সালের যদি আপনি কথা বলতেন, তাহলে আমি বলতাম না ভাই এটা ভালো ডিল, একটা লাউতারো মার্টিনেজ টু বার্সেলোনা এটা যদি হয় তাহলে মানে একটা ভালো কন্ট্রাক্ট হবে। কিন্তু এখন যেই পজিশনে লাউতারো মার্টিনেজ আছে, আর এখন 28 বছর বয়স, 100 মিলিয়ন খরচা করে ওই প্লেয়ারটিকে বার্সেলোনা দলে, আমার মনে হয় ওটা একদম বোকামি হবে। কারণ সেই ফর্মটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ সিরিয়াতে সে ভালো পারফর্ম করছে, ইন্টার মিলানে হয়ে ভালো পারফর্ম করছে, কিন্তু আমরা আর্জেন্টিনার আর পারফরমেন্স তার দেখেছি। হ্যাঁ এই বছর ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স ভালো গেছে, বাট আমি দেখতে পাচ্ছি না যে লালিগা এসে বার্সেলোনা অ্যাজ এ নাম্বার 9 হিসাবে রোলটা নিভিয়ে আমি দেখতে পাচ্ছি না সে একটা ভালো পারফরমেন্স করবে। এরপর ডেকো যে কাজটি করছে, আমি কালকের ভিডিওতেও বলেছি যে সে একটা গোপনলি একটা স্ট্রাইকারের সাইনিং এর একটা ব্যাপার চলছে, যেটা সবাই গেস করছে যে লাউতারো মার্টিনেজ। দেখুন ওটা লাউতারো মার্টিনেজ নয়। হ্যাঁ তবে আপনি এটা বলতে পারেন যে আমাদের রিপ্লেসমেন্ট কই, মানে ফ্যারান টরেসকে আমরা চলে যেতে দেখলাম দল থেকে, তাহলে ফ্যারান টরেসের রিপ্লেসমেন্ট কই? দেখুন ফ্যারান টরেসের রিপ্লেসমেন্ট আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, হামজা আব্দুল করিম। সে একটা বড় সড়ো ফ্যারান টরেসের রিপ্লেসমেন্ট। হামজার পারফরমেন্সটা আপনি দেখুন, সে প্রত্যেকটা ফ্রেন্ডলি ম্যাচে প্রত্যেকটা গোল স্কোর করেছে। কালকের ফ্রেন্ডলি ম্যাচটা তো সে গোল স্কোর করেছে। তো আমরা ফ্যারান টরেসের রিপ্লেসমেন্ট পেয়ে গেছি, কিন্তু বার্সেলোনা খুঁজছে রবার্ট লিভেনডস্কির একটা রিপ্লেসমেন্ট, যেটা একটা অ্যাজ এ নাম্বার 9 প্রপার, সেই রিপ্লেসমেন্টটা খুঁজছে। আর আমরা দেখেছি, দেখুন এই যে রিপ্লেসমেন্ট করছি, বরাবর বার্সেলোনা কোনো রিপ্লেসমেন্ট লাগেনি, কোনো প্লেয়ারের রিপ্লেসমেন্ট লাগেনি। আপনি দেখুন পেড্রি, বালদে, তারপর কুবার্সি, কাসাডো, এদের রিপ্লেসমেন্ট আপনি দেখেছেন? এদের বার্সেলোনা এদিকে রিপ্লেসমেন্ট হিসাবে নিয়ে এসছে। এদের প্রথম থেকে এরা লামাসিয়া থেকে উঠে এসছে, এবং আপনার নিজের তৈরি করা, কোনো রিপ্লেসমেন্ট নয়, বার্সেলোনা নিজের তৈরি করা, তো তাদেরকে খেলাচ্ছে। কালকের আপনি লাইন আপটা দেখুন। তো আমি তো ভাই দেখতে পাচ্ছি না যে লাউতারো মার্টিনেজ টু বার্সেলোনা এই ডিলটা একটা সাকসেসফুল হবে। আপনি এখন পর্যন্ত ধরে রাখুন এটা কোনো কনফার্মেশন, হ্যাঁ এটা রুমার্সই রয়ে যাবে।
আর আমার মনে হয় না যে ইন্টার মিলান লাউতারো মার্টিনেজকে ছাড়বে। এরপর একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আমরা বিনা নাম্বার 9 এর স্ট্রাইকারে এই বছর বার্সেলোনাকে শুরু করতে দেখবো, বা নেক্সট স্ট্রাইকার কে? দেখুন, আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে ডেকো কিন্তু একটা গোপনলি একটা ওদের ওয়ার্ক চলছে, যে সিক্রেটলি যে নাম্বার 9 হিসাবে আমরা কাকে দেখবো, একটা সাইনিং এর একটা ব্যাপার চলছে। এখনো পর্যন্ত সেটা জানা যায়নি কে, তবে একটা কথা চলছে। কিন্তু যদিও না হয়, কোনো স্ট্রাইকার ধরুন সাইনই করলো না বার্সেলোনা, তাহলে আমরা এই সিজনে এই বছর আমরা হামজা আব্দুল করিমকে দেখতে পাবো অ্যাজ এ নাম্বার 9 হিসাবে। কারণ যে সে পারফরমেন্স করে যাচ্ছে লাগাতার, প্রতিদিন পারফরমেন্স বেটার তার হয়েই যাচ্ছে। তো আমরা হামজা আব্দুল করিমকে আমরা দেখবো নাম্বার 9 হিসাবে। এবং ডেকো এটাও বলেছে যে আমরা ফলস 9ও দেখবো। ফলস 9-এ আমরা কাকে দেখবো? ড্যানি অলমোকে ফলস 9 হিসাবে দেখতে পারি, তারপর রাফিনাকে ফলস 9, গর্ডন আছে, অ্যাডেমি আছে, এরা কিন্তু সবাই ফলস 9 হিসাবে খেলতে পারে, লামিন ইয়ামাল। এটাও আমরা হান্সি ফ্লিককে অ্যাপ্লাই করতে দেখতে পারি যদি নাম্বার 9 স্ট্রাইকার যদি তারা কোনো সাইন না করে। ব্যাকআপ কিন্তু আছে হামজা, তো তার উপরে যদি আর একটা প্লেয়ারকে সাইনিং করাতে হয়, সেটা বার্সেলোনার কাজ চলছে, সেটা পদক্ষেপটা সে ডেকো নিচ্ছে, গোপনলি ওয়ার্ক চলছে যে হ্যাঁ একটা স্ট্রাইকার আসবে আমাদের দলে। এরপর যদি আমরা কালকের ম্যাচটার কথায় আসি, যেটা 2-1 ভিক্টরিতে আর কি বার্সেলোনা জেতে ম্যাচটি, ক্যাম্প নুতে হয়। তো সেখানে আমরা একটা লাইন আপ দেখি। মোস্ট প্রবাবলি আপনি ধরে রাখুন ওই যে ডিফেন্স সেকশন আর স্ট্রাইকার সেকশন, এই ডিফেন্স আর স্ট্রাইকার সেকশনই আমরা দেখবো শুরু করতে নেক্সট সিজনটা, তারাই থাকবে। হ্যাঁ, তবে আমরা কুন্ডেকে আমরা সেন্টার ব্যাক হিসাবে কালকে দেখলাম, অ্যাজ এ আমরা রাইট ব্যাক হিসাবে তাকে স্টার্ট করতে দেখি। এই প্রথমবারে সেন্টার ব্যাক হিসাবে দেখলাম, যেটা আমাকেও একটা ইমপ্রেসিভ ব্যাপার লাগলো। হ্যাঁ, তবে চেঞ্জেস হতে পারে জাস্ট ওই মিডফিল্ড সেকশনটা, যেখানে কালকে দেখলাম আমরা মিডফিল্ড সেকশনটা যেটা বার্সেলোনা খেলিয়েছে কালকে, ওইখানে আমরা চেঞ্জেস দেখতে পারি। ওইখানে হয়তো রডরি ঢুকতে পারে, হ্যাঁ, তারপর আপনি ফার্মিন লোপেজকে আমরা দেখতে পারি। তো এরকম একটা চেঞ্জেস থাকতে পারে, ড্যানি অলমো, তো এরকম একটা চেঞ্জেস দেখতে পারি। তবে মোস্ট প্রবাবলি স্ট্রাইকার সেকশনটা, ডিফেন্স সেকশনে এইটাই থাকবে। আর কালকে আমরা পারফরমেন্সের কথা যদি বলি, এই যে আপনি দেখলেন আমি হামজার কথা বারবার বলছি, হামজা যত দিন যাচ্ছে তত মানে বার্সেলোনায় একটা দারুণ পারফরমেন্স করে যাচ্ছে। এবং সে কালকের ম্যাচেও গোল করেছে, কে না তার এক্স ক্লাব, ওটা তার এক্স ক্লাবের বিরুদ্ধে সে প্রথম গোলটা করে। রাফিনাকে কালকে আমরা গোল স্কোর করতে দেখি একটা পেনাল্টিতে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যেটা দেখলাম। হ্যাঁ, তবে ম্যাচটা শুরু হওয়ার আগে কালকে আমরা সব থেকে একটা বড় যে ক্যাম্প নিউতে ক্রাউড দেখেছি, রডরি করে ক্রাউড, গোটা দর্শক তাকে একটা ওয়েলকাম সিরিমনি জানায়। কিন্তু আবার একটা জিনিসও আমরা ঘটেছে দেখেছি, আমরা ফ্র্যাঙ্কি ডিয়ংকে তারা বু করতে দেখেছি। এটা খারাপ লাগলো যে হ্যাঁ, ফ্র্যাঙ্কি ডিয়ংকে তারা একটা বু করতে দর্শকদের। এরপর আলভারেজের আপডেটটার কথা আসি। আমি প্রথমেই বললাম আলভারেজের একটা আপডেট দেবো। দেখুন আলভারেজের যে আপডেটটা উঠে এসছে, দেখুন কালকে আমরা একটা ফটো শুট করতে দেখেছি আলভারেজকে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফটোটা। আপনাকে কি দেখে মনে হয় আলভারেজ নিজের ইচ্ছা আছে এই ক্লাবটার হয়ে? ফটোটা দেখুন, জাস্ট ফটোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আলভারেজের ভাই নিজের ইচ্ছা নেই, ফটোশুটটাও করার ইচ্ছা কোনো নেই। সে একটা অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি পরে তাকে ফটো সেশন, তার মুখ দেখি বোঝা যাচ্ছে ভাই তার কোনো ইচ্ছা নেই। কালকে লা লিগার প্রথম ম্যাচও দেখলাম অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে, যেখানে আমরা আলভারেজকে দলে যুক্ত দেখিনি। গতকাল ভিডিওতে আমি বলেছিলাম যে আলভারেজ কিন্তু প্রথম ম্যাচটি মিস করবে, তাকে দলে যুক্ত করা হয়নি। এরপর সেখানে ফটোশুট করে, ট্রেনিং কমপ্লিটও করে। কিন্তু আলভারেজ টু বার্সেলোনা এইটা ডিলটা আপনি ধরে রাখুন পুরো ক্যান্সেল হয়ে গেছে। কারণ ডেকো বলে দিয়েছে আমরা আর ভাবছি না বার্সেলোনা এই আলভারেজকে নিয়ে আসাটা, এটা আর তারা মাথা ঘামাচ্ছে না। আলভারেজ টু বার্সেলোনা যাত্রাটা শেষ। হ্যাঁ, আর এটাকে নিয়ে ভাববেন না যে আলভারেজ আসছে বার্সেলোনায়, এটা পুরোপুরি শেষ। আমরা এই সিজনটা আলভারেজকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েই দেখবো। হ্যাঁ, তাকে নিয়ে এরপর হয়তো একটু খারাপ করা হবে, কারণ অনেক ম্যাচে তাকে স্টার্ট করতে দেওয়া হবে না। এই আপডেটটা আজকে উঠে এসছে যে আলভারেজের আপনারা ভাবা বন্ধ করে দিন। অ্যাজ এ বার্সা ফ্যান, আমি বার্সা ফ্যান, আপনারা বার্সা ফ্যান হয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আলভারেজ টু বার্সেলোনা এই যাত্রাটা আপনি ভাবা বন্ধ করে দিন আজ থেকে। তো এই ছোট ছোট আপডেটগুলো আজকের ভিডিওতে ছিল। লাউতারো মার্টিনেজ টু বার্সেলোনা এই আশাটা আপনি এখনো কনফার্মেশন ধরে রাখবেন না কোনো, এটাকে জাস্ট একটা রুমার্স হিসাবেই নেন। কারণ আমি দেখতে পাচ্ছি না ভাই লাউতারো মার্টিনেজ টু বার্সেলোনা এটা ফুলফিল হবে। এটা আপনি যতটা 90% আপনি ধরে রাখুন, এটা হবে না। তো এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিওটা যদি আপনারা এতটা দেখে থাকেন অবশ্যই লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম লেটেস্ট ফুটবল আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলেই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।